যখন কিয়ামতের সবথেকে বড় বড় আলামতগুলো শেষ হয়ে যাবে, তখন একদিন হঠাৎ করেই কিয়ামত সংঘটিত হবে। মা মা দেখো, তখনও মানুষ কিছুই বুঝে উঠতে পারবে না। সবাই বলবে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার করুণ সুর বেজে উঠবে, সেদিন পৃথিবী কেঁপে উঠবে, আকাশ ফেটে যাবে, আর পাহাড় পর্বত ভেঙে পড়বে, সমুদ্রগুলো ফুলে উঠবে, এমনকি বিস্ফোরিত হবে আকাশের তারাগুলো, একে একে খসে পড়ে যাবে, আর মানুষ আতঙ্কের মধ্যে পড়ে যাবে, পাগলের মতো দৌড়তে থাকবে। কোথায় যাবে, কিভাবে যাবে, আর কি করবে, কোনো কিছুই সেদিন মাথায় আসবে না। সেদিন মা তার সন্তানকে ত্যাগ করে পালিয়ে যাবে, ভাই তার বোনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, সবাই চিৎকার করবে, আমার কি হবে, আমার কি হবে। তারপর আল্লাহ একজন ভয়ঙ্কর মৃত্যুর ফেরেশতাকে আদেশ দিবেন সমস্ত জীবিত প্রাণীর আত্মা কবজ করার জন্যে। মৃত্যুর ফেরেশতা এক এক করে সবার জান কবজ করতে থাকবেন, যতক্ষণ না কোনো জীবিত প্রাণী অবশিষ্ট থাকে। এরপর তিনি ফেরেশতাদের আত্মাও কবজ করতে শুরু করবেন, ছোট ফেরেশতা থেকে শুরু করে বড়দের পর্যন্ত। জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে তাদের আত্মাও কবজ করা হবে, যতক্ষণ না শুধুমাত্র মৃত্যুর ফেরেশতা নিজে বিশাল শূন্যতায় একা দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর চূড়ান্ত আদেশের অপেক্ষায় মৃত্যুর ফেরেশতা ক্লান্ত হয়ে বলবেন, হে আমার প্রভু, আমি ছাড়া আর কেউ জীবিত নেই। তখন সর্বশক্তিমান আল্লাহ বলবেন, হে আজরাইল, তুমিও মৃত্যুবরণ করো। আর যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই নিজের জান কবজ করবেন, সম্পূর্ণ নীরবতা সব কিছুকেই গ্রাস করে ফেলবে। আকাশ ও পৃথিবীর দরজাগুলো বন্ধ হয়ে যাবে, মহাবিশ্ব খালি হয়ে যাবে। তারপর আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করবেন এবং তাকে বলবেন, আবার সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বারের সিংহার আওয়াজ আরো জোরে শোনা যাবে, আত্মাগুলো এক যুগে তাদের দেহে ফিরে আসবে। আর আদম থেকে শুরু করে শেষ জন্ম নেওয়া মানুষ পর্যন্ত সেদিন সবাই মাথা থেকে ধুলো জেরে জেগে উঠবে। সেদিন তারা কবর থেকে দ্রুত বেরিয়ে আসবে, দেখে মনে হবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে দৌড়াচ্ছে। এই আতঙ্কের মাঝে রহস্যময় ও ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখা যাবে। আগুনের পোশাক পরা নারীরা কারা, যারা তাদের শরীর পুড়িয়ে দৌড়াচ্ছে এবং চিৎকার করছে? এই লোকগুলো কারা, যাদের মুখ থেকে রক্ত ঝরছে এবং তারা বীরের মধ্যে দৌড়চ্ছে? আর এই ছোট্ট মানুষগুলো কারা? সেখানে প্রতিটা দৃশ্যেই বিচারের রহস্যগুলো লুকিয়ে আছে। পৃথিবী সেদিন অন্য পৃথিবীতে পরিবর্তন হয়ে যাবে, একটি বিশুদ্ধ সাদা ভূমি, যেখানে কারোর জন্য কোনো চিহ্ন থাকবে না। মানুষকে নির্ধারিত ময়দানে একত্রিত করা হবে এবং প্রত্যেক জাতিকে তাদের নবীর পিছনে নিয়ে যাওয়া হবে। মুসা, ঈসা, ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি এমন একটি মহিমান্বিত দৃশ্য যা আগে কখনো দেখা যায়নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা একটি তারার মতো জ্বলজ্বল করতে থাকবে। তার জাতি সংখ্যায় সবচেয়ে বড় হবে এবং তাদের মুখ উজ্জ্বল হবে। সেদিন সূর্যকে মাথার একেবারে কাছে নিয়ে আসা হবে। যাদের ঈমান হবে শক্তিশালী, তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আর যারা পাপী, তারা ঘামে ডুবে যাবে, তাদের দম বন্ধ হয়ে যাবে। দৃশ্যটি অত্যন্ত ভয়ঙ্কর হবে। সেদিন বিশ্বাসীদের হাউজে কাউসারের দিকে নিয়ে যাওয়া হবে, যার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে। এমনকি তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে সেই পানি পান করবে। তারপর মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে। তারা বলবে, হে নবী, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, যাতে বিচারের কাজ শুরু হয়। তিনি বলবেন, আমার কি হবে, আমার কি হবে। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কিন্তু তারা প্রত্যেকেই বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। অবশেষে সবাই আমাদের প্রিয় কলিজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। তিনি আরশের নিচে সিজদায় পড়ে থাকবেন আর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা তুলো, আমার কাছে চাও, তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। তখন তিনি কষ্ট ভরা মুখে বলবেন, আমার উম্মত, আমার উম্মত।
তারপর হিসাব শুরু হবে, আমলনামার বইগুলো বাতাসে উড়তে থাকবে। প্রত্যেকেই তখন নিজের বই নিজ হাতে ধরবে। আর এটি এমন এক বই যেখানে ছোট বা বড় কোনো কাজই লেখা বাদ থাকবে না। যারা ডান হাতে তাদের আমলনামা পাবে তারা আনন্দিত হবে এবং বলবে, এসো আমার আমলনামা পড়ে দেখো। আর যারা আমলনামা বাম হাতে পাবে তাদের দুঃখ কষ্টের সীমা থাকবে না। তখন তারা বলবে, হায়, আমি যদি কখনোই আমার আমলনামা না পেতাম, আমি যদি কখনো না জানতাম আমি কি করেছি। সেই ভয়ঙ্কর দিনে ভিন্ন ভিন্ন মুখ এবং অনুভূতি দেখা যাবে। আর এমন কিছু রহস্য পরিষ্কার হতে শুরু করবে। যে নারীদের পোশাক পুড়ে যাচ্ছিল তারা হলো যারা অশ্লীলভাবে তাদের শরীর প্রদর্শন করত। আর যেই লোকদের মুখ থেকে রক্ত ঝরছিল তারা হলো যারা সুদ গ্রহণ করত এবং অন্যের অধিকার হরণ করত। আর যাদেরকে পিঁপড়ার মতো ছোট করে তোলা হয়েছিল তারা হলো যারা পৃথিবীতে অহংকারী ছিল। তখন আল্লাহ বলবেন, তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছিলাম আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? ফেরেশতারা মুসলিম জাতিকে ডাকতে শুরু করবে। তারা বলবে, দুই ধরনের বিচার হবে। প্রথমটি হবে, এরা হলো ভালো মানুষ যারা দুনিয়াতে ভালো কাজ করেছে এবং আল্লাহর নিয়ম মেনে চলেছে। আল্লাহর রহমত তাদের উপরেই বর্ষিত হবে এবং তাদের ভালো কাজের পাল্লা ভারী হয়ে যাবে। আর দ্বিতীয় হলো, যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্যতা করেছে এবং খারাপ কাজ করেছে তাদের সকল কাজের হিসেব নেওয়া হবে। সেদিন বিচার কোটি কোটি মানুষের জন্য চলতে থাকবে আর সেখানে বিভিন্ন পরিস্থিতি থাকবে। কিছু লোকের ভালো কাজ বেশি হবে আর কিছু লোকের খারাপ কাজ বেশি হবে। কিছু লোককে আল্লাহ তাআলা ঢেকে রাখবেন, প্রকাশ করবেন না। আবার কিছু লোকের খারাপ কাজগুলোকে প্রকাশ করা হবে এবং এমন কিছু লোক রয়েছে যারা বিচার ছাড়াই পার হয়ে যাবে আল্লাহর রহমতের কারণে, যেমন ধৈর্যশীলরা। আরেক দল লোক থাকবে যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তারা হলো নাস্তিকরা। অবশেষে বিচার শেষ হওয়ার পর পরবর্তী পর্যায়ে আসবে সিরাত। সিরাত পার হওয়ার উদ্দেশ্য কি? জান্নাত দেখতে কেমন হবে এবং তার আনন্দ কি? জাহান্নাম দেখতে কেমন হবে এবং তার যন্ত্রণা কি? কেউ কি চিরকাল জাহান্নামে থাকবে নাকি সেখান থেকে বেরিয়ে আসার আশা রয়েছে? তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। আপনি যদি একজন ইমানদার ও মুসলিম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।